ওটাই একটা ওভারে একের পর এক উইকেট, কিভাবে বিধ্বংসী বোলিং করেছিলেন সুমিত কর্মকার। শুরুতে তিনি আক্রমণ করবেন স্কুল এন্ড থেকে। হেমন্তের বিকেল আস্তে আস্তে তার সূর্যের উজ্জ্বলতা হারাচ্ছে। তারই ফাঁকে দুই ব্যাটার ইতিমধ্যে মাঠে চলে এসছেন। একদিকে মুন্না দ্য ম্যান ফ্রম গোঘাট এবং অপরদিকে শ্রেয়ম দ্য ম্যান ফ্রম দাঁতন। প্রথম বলের অপেক্ষায় সবাই রয়েছে। প্রথম বল কিভাবে হবে, কখন ওই বলটি মাঠের বাইরে যাবে, কখন উন্মাদনায় ভাসবে বোলার উইকেট পাওয়ার পরে, ফিল্ডাররা ক্যাচ নেওয়ার পরে যে সেলিব্রেশনটা আমরা দেখি। প্রথম ওভারে প্রথম বল, প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে। খেলার ইচ্ছে ছিল কিন্তু লেগ স্টাম্পের বাইরে যাওয়ার অর্থ বাহুর প্রসারণ। রতন কৌরি তিনি বাহুর প্রসারণের মাধ্যমে জানিয়ে দিলেন যেখান থেকে প্রথম রানটি আসবে অতিরিক্ত হাত ধরে। দলের রান 1, আর 11। উইকেট উইকেট, কি অসাধারণ বল! বুঝতেই পারেননি মুন্না, ভেবেছিলেন এই বলটি হয়তো লেগ স্টাম্পের বাইরে যাবে এবং লেগ স্টাম্পের দিকে তিনি ব্যাটটি চালিয়েছিলেন, কিন্তু কিভাবে বল এসে আঘাত হানলো। আমরা রিপ্লেতে দেখব কিভাবে দ্রুততার সাথে বল আছড়ে পড়লো উইকেটে। এবং শুরুতে উইকেট পাওয়া মানে বোলারের আত্মবিশ্বাস যে কোথায় পৌঁছে যাওয়া। শুরুতে বোলার যদি উইকেট পায়, কনফিডেন্স লেভেলটা উপরে চলে যায়, হায়ার লেভেলে চলে যায়, এবং শুরুতে সেই আগুন ঝরানো বোলিংটা করে ফেললেন সুমিত কর্মকার। আর রিপ্লেতে আবার আমরা দেখে নেব কিভাবে আউট হয়েছিলেন। সমস্ত ক্যামেরাম্যান প্রতিটা সময়ে যেভাবে ফুটেজটা পৌঁছে দিচ্ছে আজকে দেশ দুনিয়ার প্রত্যেকটি ক্রিকেট প্রেমী মানুষের কাছে। তো শুরুতে উইকেট, দর্শকরা বসার আগেই ঘটনা ঘটতে শুরু করলো। আসলে ক্রিকেটের ঘটনা প্রতি মুহূর্তে ঘটে। নতুন ব্যাটার, আর এদিকে প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে নতুন ব্যাটার যার আগমন হয়েছে। ব্যাটসম্যান নেম একটু প্লিজ, জার্সি নাম্বারটা মেনশন নেই, মেনশন নেই প্লেয়ার লিস্টে। বাবুলাল নাম্বার 3 এসছেন। পরের বল এবারেও ভালো বল ছিল, অফ স্টাম্প মিড স্টাম্পের উপরে দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, তবে রান আসেনি। দর্শকরা তাকিয়ে রয়েছে 22 গজের দিকে। এই 22 গজ কখন যে কি রূপ নেয় সেটা বলা মুশকিল। কখনো ব্যাটসম্যানদের তাণ্ডব, কখনো বোলারদের ভেলকি। কর্মকার ক্যাচ ছিল, কাট করার চেষ্টা, ব্যাটের কিনারা। উইকেট রক্ষক দীপপালের কাছে এরকম ক্যাচ ফেলতে আমরা দেখি না দীপপালকে, তবে এটা হয় অনেক সময়। সহজ ক্যাচ যেটা অন্তত হাতছাড়া হয়, কঠিন ক্যাচ আমরা যেভাবে দেখেছি এই টুর্নামেন্টে, গোটা টুর্নামেন্টে আমরা দেখি যেভাবে কঠিন ক্যাচও, একটা অসম্ভব ক্যাচকেও কিন্তু সম্ভব করেছে ফিল্ডাররা। একটি উইকেট হারিয়ে দলের রান 2।
নিশ্চিতভাবে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই টুর্নামেন্টের আজকের দিনের তৃতীয় ম্যাচ চলছে। প্রথম ম্যাচে যেখানে দ্রিজা 11 7 উইকেটে জয় পেয়েছিল এনএস বয়েজকে হারিয়ে। তারপরে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন তারা হারিয়েছিল RR11 দলকে। তো দুটো দলের কাছে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, টিকে থাকার ম্যাচ, স্বপ্ন দেখার ম্যাচ। সেখান থেকে যদি টিকে থাকতে পারে তাহলে নতুন করে তারা স্বপ্ন দেখবে। এবার রোড এন থেকে প্রথম বলে হুক শট, ঠিকানায় পৌঁছে যাবে, ওভার বাউন্ডারি। এবং প্রথম বলে যেখানে আমরা দেখলাম হুক শট থেকে একটি বড় শট চলে এলো, দলের রান 14। বাবুলাল যেন ছুটিয়ে লাল করে দিলেন, সবে মাত্র এসছেন প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে। তার সামনে একটা বড় মঞ্চ, তরুণ তুর্কি খেলোয়াড়, তার সামনে একটা বড় পরিকল্পনা। আবারও খাটলিনদের বল, ফিল্ডার ছিলেন, তার পক্ষে সম্ভব হয়নি, তবে বল তাকে বিট করে চলে গেল মাঠের বাইরে। 4 রান চলে এলো। দীপাল খুশি হতে পারেনি এরকম ফিল্ডিংয়ে, যেখানে ডু অর ডাই ম্যাচ, এইরকম ফিল্ডিংয়ের গড়িমসি কিছুতেই যেন তিনি মেনে নিতে পারছেন না। কারণ ফিল্ডাররাই রানি গতিটাকে মন্ত্র করতে পারে, আরও টাইট ফিল্ডিং করতে হবে। যেটা হয়ে গেছে সেটা ফাস্ট, যেটা হবে আমাদের আরও বেশি করে আঁটো ফিল্ডিং করতে হবে। তবে এই ওভারে আমরা দেখলাম অনিমেষ মণ্ডলকে বেশ লেন্থে কমতি খাটো লেন্থে বল করে যাচ্ছেন, যেখান থেকে অন্তত রুম পেয়ে যাচ্ছেন ব্যাটার। পরের বল, এবার উইকেট আসবে, উইকেট। হিরণময় প্রধান আজকেও যেন হিরো হতে চাইবেন, বারবার তিনি নিজেকে হিরো বানিয়েছেন, এবার তার হাতে গিয়ে জমা পড়ল আর উইকেট চলে এলো। 18 রানের মধ্যে 2টি উইকেট খুইয়ে ফেললো RR11 কেজিপি। 1.3 ওভার, এখনো পাওয়ার প্লে শেষ হয়নি 8 ওভারের ম্যাচে, এখনো 3টি বল রয়েছে পাওয়ার প্লেতে। তবে প্রথম সারির দুজন ব্যাটার যাদেরকে ফিরতে হয়েছে ডাক আউটে। মাঠে আসছেন সোনু খান, কেজিপির আন বান শান যাকে বলা হয়, এবং গত ম্যাচে যেভাবে 8 বল থেকে 23 রান করেছিলেন, বেশ কিছু চিত্তাকর্ষক শট উপহার দিয়েছিলেন, যেভাবে অন্তত 22 গজকে রাঙিয়ে দিয়েছিলেন, তার সেই রাগানো ব্যাটিং আবার কি দর্শকরা দেখবে, ডাকআউট সেই প্রত্যাশা করছে। আমরা দেখতে পাচ্ছি রাতুল ঘোষ, রজনীশ, মেন্টর জয়ন্ত সরকার, সেই এক বুক আশা রয়েছে কিন্তু এই জুটির উপরে, সব থেকে বিপজ্জনক জোরে। একদিকে দাঁতনের খেলোয়াড়, অপরদিকে কেজিপি খড়গপুরের খেলোয়াড়, দুজনেই পশ্চিম মেদিনীপুরের। দীপপাল নির্দেশ দিচ্ছেন একটু ফিল্ডিং এর অদবদল করাতে হবে। 2টো উইকেট খুইয়ে ফেলেছে 18 রানের মধ্যে 1.3 ওভারে। আবার একটি বল, তবে রান আসেনি। এই ওভারে আরো 2টি বলের খেলা বাকি। দীপপাল অনিমেষকে অন্তত বোঝাতে চাইছেন, তবে ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল ফেয়ার, তো সিদ্ধান্ত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। প্লিজ ওয়েট, ডিসিশন পেন্ডিং। প্রীতম মাঝে মাঝে খামোকা একটু যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, চোখ দুটো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। প্রত্যেকে চোখ জায়ান্ট স্ক্রিনের দিকে,
সৌজন্যে সাহা কমিউনিকেশন। সমস্ত মাঠের দর্শকদের চোখ রয়েছে জায়ান্ট স্ক্রিনের দিকে, কি সিদ্ধান্ত আসবে। আর সিদ্ধান্ত চলে এলো ইতিমধ্যে, আর ইটস এ ফেয়ার ডেলিভারি। এখান থেকে ডিআরএসটা অন্তত ব্যাটিং দল তারা খুইয়ে ফেললেন। 18 2 উইকেটে 1.4 ওভারে। আবার প্রান্ত বদল, পঞ্চম বল থেকে একটি রান। দুজনের মধ্যে মেল বন্ধনটা কিন্তু ভারী চমৎকার। তবে ম্যান্ডেটরি যে পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লে আরো একটি বলে খেলা বাকি, শেষ বল এই ওভারের। এই ওভারে এখনো পর্যন্ত 11টি রান এসছে। শেষ বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো, পাওয়ার প্লে শেষ হলো। পাওয়ার প্লেতে যদি দেখি অবস্থান, RR11 কেজিপি দলের 19, 2 উইকেটের বিনিময়। সোনু খান 1 রান করেছেন 2 বল থেকে। শ্রেম বেড়া 6 রান করেছেন 4 বল থেকে। এখনো 6 ওভারে খেলা বাকি। ম্যাচের গতি প্রকৃতি যে কোনো সময় যে বদলাবে সেটা বলা যেতে পারে। সুশোভন সাহা, যার আগমন হলো। গত ম্যাচে একটি মাত্র ওভার করেছিলেন, তার আগমন হয়েছে স্কুলেন্ড থেকে। তিনি বল করবেন। বেশ সুস্বাস্থ্যের একটা অধিকারী, সুটান দেহ যেটা আমরা বলি। আর তিনি বল করবেন। সামনে সোনু খান। তবে সোনু খানের কেরিয়ার যদি আমরা দেখি, বেশ অনেক অন্তত বড় বড় ইনিংস খেলেছেন। 17 রান আছে, 1/2 রান আছে। তিনি দেখছেন ফিল্ডিং কিভাবে রাখা হয়েছে, ফিল্ডারদের কোথায় কোথায় রাখা হয়েছে, কোথায় ফাঁক ফোকর রয়েছে, আর সেটার দিকে অন্তত নজর দিলেন। ফিল্ডিং অবস্থান যদি আমরা দেখি, দীপপাল ফিল্ডারদের নির্দেশ দিচ্ছেন অন্তত সতর্ক থাকো, ফ্লাই স্লিপ, শট কভার, ডিপ পয়েন্ট। ক্যাচের মতো ছিল, একেবারে মাথার উপর দিয়ে। এদিকে রান আউটেরও একটা সুযোগ তৈরি হয়েছিল। বোলার অনেকটা এগিয়ে গেছিলেন। বল করার পরে কিন্তু তিনি অনেকটা এগিয়ে যাওয়ার জন্য ততক্ষণে অনেকটা সময় পেয়ে গেলেন সোনু খান। 2.1 ওভার, রান সংখ্যা RR11 কেজিপি দলের 20। তৃতীয় ওভার চলছে। এই ওভারের পরে ওয়েলকাম জানাবো মিস্টার ধ্রুবকে। মধ্যাহ্ন ভোজনের পরে যেভাবে আজকে জমিয়ে কবজি ডুবিয়ে আজকে মধ্যাহ্নটা সেরেছে। এবার শ্রেয়ম তার সেরা শটটি যেন উপহার দিলেন। অসাধারণ একটি ওভার বাউন্ডারি। আসলে শ্রেয়ম সম্পর্কে আমরা যতই বলি না কেন, সব রকম ক্রিকেট যে একজন মানানসই খেলোয়াড়। লেদার বল, টেনিস বল, 100 রান, 1/2 রান এবং আন্ডার-14 হয়ে তিনি সুযোগ পেয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতার জন্য কিন্তু তার খেলা হয়নি, সেই স্বপ্নটা তার পূরণ হয়নি। দলের একজন ক্লাস খেলোয়াড়। আগে যেন ব্যাটটি চালিয়ে দিলেন, সংযোগ আসেনি, তবে প্রান্ত বদল ঘটে গেল। যেটা দরকার সেটা করে ফেলেন। দ্বিতীয় রান, 2বার প্রান্ত বদল। একটু আগে যেটা বলছিলাম, যে চর্চাটা করছিলাম, দুজনের মধ্যে রানিং বিটুইন দ্য উইকেটটা ভালো। লেগ বাইয়ের হাত ধরে 2টি রান চলে হলো। RR11 জন্য খুব মূল্যবান রান। 1-এর জায়গায় 2। 2.3 ওভার, 28 RR11। এনএস বয়স আজকে মাঠে রয়েছেন টিম ওনার নবনীতা সরকার, অমিত সরকার, রাতুল ঘোষ, রাজনীশ, জয়ন্ত সরকার। শ্রেয়ম নিজের সত্তা চিনিয়ে দিচ্ছেন। তিনি যে একজন ক্লাস খেলোয়াড় সেটা করে দেখালেন। এখান থেকে এলো
চারটে রান। শিবম 9 করে 7 বল থেকে 18 রান। গত ম্যাচে তার আফসোস ছিল যেখানে রান আউট হয়ে ফিরতে হয়েছিল এবং সেটা যেন এই ম্যাচে পুষিয়ে দিচ্ছেন। কিন্তু ফিরতে হবে এই বলে যেন বিষ ছিল এবং ব্যাটের কিনারা যেখান থেকে উইকেট রক্ষকের হাতে। এবার কিন্তু বল করেনি দীপ পাল, যিনি এত সিজবেল অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট দিয়ে। চারটে রান, কোনো ফিল্ডার নেই এবং যেখান থেকে কিন্তু 4টি রান পেয়ে গেলেন। ওভার শেষ হয়ে গেল 8 ওভারের ম্যাচে, তৃতীয় ওভারে খেলা শেষ। 36-12 করে রান এসছে। সোনু খান 3 বল থেকে 2, সুদীপ 1টি বল খেলেছেন, 1টি বাউন্ডারি মেরেছেন। আর সুশোভন তার প্রথম ওভারটি কমপ্লিট করে ফেলেন। নতুন ওভার শুরু হবে আর এখান থেকে ফিরবো আমরা ধ্রুবর কাছে। আকাশে ধ্রুবতারা এখনো জল করেনি, তবে আমাদের কাম বক্সে ধ্রুব যেভাবে জল করছে আর আমি ওয়েলকাম জানাবো ধ্রুবকে। थैंक यू रविदा। शुरुआत होगा दूसरे इनिंग्स का। 3 ओवर की समाप्ति, 3 के बाद 36 तक पहुंचते हुए आप 3 विकेट। अभी तक अच्छा स्टार्ट नहीं हुआ है आरआर 11 के लिए। वो टॉस फेवरेबल रहा था, लेकिन टॉस का डिसीजन कितना वाइटल होगा ये भी बहुत बड़ा सवाल है, क्योंकि दीपपाल जानते हैं कि शाम का टाइम है, इसके बाद वो लाइट्स ऑन होने वाला है। वहां पे चेस करना इतना इजी नहीं होता है। बिल्कुल ये माइंडसेट लेकर अंदर आए हैं। वो पिछले मुकाबले को जहां फिनिश किया था, इस मुकाबले को वहीं से स्टार्ट करते हुए सोनू खान साहब एक और बार ओवर बाउंड्री। 42-42 तक पहुंचता हुआ। देखिए कहां फिनिश किया था सोनू खान ने। वो लिफ्टी बल्लेबाज के रूप में ना ऑन साइड में खेलना ज्यादा पसंद करते हैं, ज्यादा प्रेफरेबल होता है। ये देखिए विकेट के पीछे से थोड़ा सा बातचीत चलता हुआ। दीपपाल ये दिमाग से खेलते हैं, तो क्रिकेट खेलने से पहले दिमाग का खेल सीखना बहुत जरूरी है। सोनू एक और, ये उससे भी बेहतर। 1 brings 2। खान साहब आए हैं, खान साहब छाए हैं। एक और ओवर बाउंड्री। 48-48 आरआर 11 खड़गपुर। क्या बल्लेबाजी चल रही है, प्रेशर में अब दिखते हुए कप्तान। चलिए फाइनली फिर एक बार सिंगल मिल जाएगा। सिंगल के साथ स्ट्राइक को रोटेट कर जाएंगे। स्ट्राइक पे सुदीप आएंगे। सुदीप का अगर हम बात करें, एक गेंद खेले, सिर्फ 4 रन, चौका लगाया इस खिलाड़ी ने। सुदीप सामने फिर एक बार सुमित कर्मकार, पुरुलिया का ये खिलाड़ी, पुरुलिया से बिलोंग करते हैं। सुदीप स्ट्राइक पर। पटकी हुई गेंदबाजी, समझ नहीं आया यहां पर। सुदीप को मांग कर रहे थे कि कुछ वाइट के लिए थोड़ा सा बातचीत चल रहा था वहां पर बीच मैदान में, लेकिन ऑफिशियल ने लीगल बॉल कह दिया है। ऑफिशियल आप देखिए ये मुकाबले के राजू चौधरी सर और उनके साथ रतन कोइरी।
चलिए स्ट्राइक पे फिर एक बार सुदीप, पटकी हुई गेंदबाजी फिर एक बार बेहतरीन जगह पे सुमित कर्मकार। वो लगातार 2 छक्के के बाद एक सिंगल लेकर स्ट्राइक को रोटेट करते हुए लगातार 2 डॉट बॉल। पुरुलिया का खिलाड़ी जिस तरीके से इस टूर्नामेंट का स्टार्ट हुआ है सुमित कर्मकार का, ऐसा लग रहा है कि थोड़ा सा तो दबाव में रहे होंगे क्योंकि अनकंफर्टेबल दिखे हैं अभी तक। बड़ा मुकाबला एनएस बॉयज, डू और डाई मुकाबला, कौन जीतेगा कौन रहेगा। लेकिन इस मर्तबा फुल टॉस, लोअर फुल टॉस बल्ले पे ठीक ठाक आया नहीं था। क्या कैच पकड़ा है, ये कैच नहीं ये मैच बन सकता है। वो लॉन्ग ऑन से सीधा भागकर जाते हुए काउ कॉर्नर के क्षेत्र पर डाइविंग एफर्ट फाइनली तब्दील करते हुए कैचेस को। और क्यों कहा जाता है कैचेस विन द मैचेस। बिल्कुल हम रिप्ले में देखना चाहेंगे। ये देखिए लोअर फुल टॉस बॉल, बल्ले के टो पर लगता हुआ ये गेंद बहुत ऊंचा तो गया था, लेकिन क्या कैच पकड़ा है, एक्सेलेंट कैच। मॉल्टी चलिए लगभग 4 ओवर की समाप्ति होगी। 4 के बाद 49 तक ही आप पहुंचेंगे। 49 4 विकेट के नुकसान पर 8 ओवर का मुकाबला। दीप पॉल जानते हैं कि यहां से अगर 8 ओवर में 100 लग जाएगा बोर्ड में तो रात में चेस करना, शाम में चेस करना इतना इजी नहीं रहेगा दीप पॉल के लिए। 4 ओवर की समाप्ति, 4 के बाद 49 4 विकेट के नुकसान पर। स्ट्राइक पे सोनू खान, खान साहब, और गेंदबाज के नंबर मलिंगा। स्लो वन के साथ स्टार्ट करना चाहते हैं। पहला गेंद, एक छोटा सा अपील यहां पर, फाइनली सिंगल मिल जाएगा। 2 रन लेने का प्रयास तो था लेकिन दीपॉल ये देखिए बीच मैदान में ना ये चलता रहेगा। बिल्कुल क्रिकेट का मैदान है। वो क्रिकेट के मैदान में जितना भी ये प्लेयर्स रहेंगे थोड़ा सा तो एंजॉय करना चाहेंगे ना। चलिए फाइनली सिंगल मिल जाएगा। स्ट्राइक को रोटेट कर जाएंगे। स्ट्राइक पे अब आए हैं अंदर फैज। बड़ा शॉट ये भी खेलते हैं, बड़ा शॉट ये भी मार सकते हैं अंदर फैज। फिर एक बार बॉलिंग मार्क पे मलिंगा तैयार। वो स्कूल एंड से सामने अंदर फैज, बॉलिंग मार्क पे मलिंगा। हेलीकॉप्टर, ये ऊंचाई नहीं मिला इस हेलीकॉप्टर को, छोटा सा एक हेलीकॉप्टर। फाइनली सिंगल मिल चुका है। स्ट्राइक को रोटेट करते हुए सोनू खान जानते हैं कि आखिर तक खेलना कितना जरूरी है। RR11 टीम के लिए कप्तान, वो आइकॉन, सब कुछ, तमाम सभी डगआउट को आप देख सकते हैं। ये देखिए मलिंगा तैयार होते हुए फिर एक बार 7 नंबर का जर्सी पहनते हुए। सामने सोनू, अक्रॉस जाने का प्रयास था। एक और बार स्लोअर वन, गति में परिवर्तन। और क्या खूब कहा है ना महिला जयवर्धन ने कि बोलिंग 150 इज नॉट द क्रिकेट। वेरिएशन आपके हाथ में होना बहुत जरूरी है। फिर एक बार मलिंगा, 51 51, ये ऊंचा गया है। क्या दूरी प्राप्त होगी? बिल्कुल दूरी प्राप्त होगी। ऊंचा भी है, दूर भी है, छक्के की मंजूरी भी है। एक और बार ओवर बाउंड्री, और इसी ओवर बाउंड्री के चलते रन संख्या पहुंच जाएगा 57 तक। 57 4 विकेट के नुकसान पर। एनएस बॉयज, ये देखिए हर एक रन के बाद कप्तान दीप पॉल थोड़ा सा प्रेशर में रहेंगे और कूल दिखते हुए यहां पर गोपाल सिंह। (57) 57। फिर एक बार सोनू, ऊंचा,
हाई एंड हाई, नीचे फील्डर और फंबल करते हुए छोड़ दिया इस कैच को। अब वो कैचेस पकड़ना पड़ेगा। मॉल्टी थे वहां पर, अब कुछ कह भी नहीं सकते क्योंकि पिछला कैच क्या कैच पकड़ा था मॉल्टी ने, लेकिन इस मर्तबा थोड़ा सा टफ। लेकिन कैचेस विन द मैचेस है, क्योंकि आप एक मुकाबला हार चुके हैं। यहां से अगर आप हारते हैं तो आपके लिए टूर्नामेंट बाय बाय हो सकता है। ये देखिए फील्डिंग में किस तरीके से चेंज करते हुए, सर्कल के अंदर फील्डर्स को लाते हुए अंदरलेब, फिर एक बार खेलने का प्रयास था। जड़ में गेंदबाजी, बोंगशी वहां पर थे लॉन्ग ऑन के क्षेत्र पर। बोंगशी हलदार को आप देख सकते हैं, सिंगल मिल जाएगा और इसी सिंगल के साथ ओवर की समाप्ति होगी। 5 ओवर की समाप्ति, 5 के बाद 59 तक अब पहुंचे हैं। 59, 4 विकेट के नुकसान पर। सो बिल्कुल मेरे साथ जुड़ने वाले हैं रिंटू। रिंटू, 5 ओवर का मुकाबला अभी तक कंप्लीट हुआ है। 5 के बाद आप 59 तक ही पहुंचे हैं, 4 विकेट। और दीप पॉल कैप्टन है, वो जानते हैं कि 8 ओवर के मुकाबले में अगर आप बोर्ड पे 100 लगा दिया, 100 110, ये चेज करना थोड़ा सा तो टफ रहेगा एनएस बॉयज के लिए। হ্যাঁ অবশ্যই টসের সময় অন্তত মুন্না ধুলের এক্সপেকটেশন ছিল 100 টু 110, তবে দীপপাল সেই সময় বলেছিল অন্তত যত কম রানে আমরা আটকে রাখতে পারবো ততই আমাদের জন্য বেটার। এবং সেখান থেকে ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং বিভাগে অনিমেষকে আনা হয়েছে। छठे ओवर में गेंदबाजी करने के लिए अनिमेश आए हैं, इनके ऊपर भी दारोमदार रहेगा। अभी तक पहला गेंद अच्छा डाला है यहाँ पर अंदरली फैस का। अगर हम बात करें 3 गेंद 2 रन, अभी तक वो स्टार्ट नहीं मिला इस खिलाड़ी को। इनके बल्ले पे अभी तक गेंद ठीक ठाक आया नहीं है। ये लीजिए, अब बल्ला फेंका है। चेज है, लेकिन चेज में जीत भी जाएंगे खिलाड़ी। इसी के साथ एक और विकेट। विकेट यहां पर सफलता अनिमेश के लिए। बाहर जाते हुए अंदरली फैज, मायूस किया है आज अंदरली फैज ने, क्योंकि 2 मुकाबला आपने खेला है, 2 मुकाबले में वैसे नहीं चले हैं। फाइनली अंदरली फैज बैक टू पवेलियन, गॉन। অবশ্যই দুটো ম্যাচ থেকে হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে আন্দালিব। সবাই ব্যাটিং পারফরমেন্সটা শুরু করতে পারেনি। ফার্স্ট ম্যাচে যদি দেখা যায় ফার্স্ট বল ডট ছিল, সেকেন্ড বলে আউট হয়ে গোল্ডেন ডাক ফেরত যেতে হয়েছিল, এবং এই ম্যাচেও সেভাবে কার্যকরী শট আমরা তার কাছ থেকে দেখতে পাইনি। নতমস্তকে তাকেও ফেরত যেতে হয়েছে এই ম্যাচের জন্য ডাক আউটে। ক্রেজের নতুন ব্যাটার এন শ্রীধর রাও। उनसठ तक पहुंचता हुआ बल्लेबाजी कर रहे हैं इन श्रीधर राव। चलना होगा इनको, क्योंकि सोनू खान एक तरफ से कितना ही कर पाएंगे। इन श्रीधर राव स्ट्राइक पर, चलना होगा। पहला गेंद हल्के हाथों के साथ सेंसिबल क्रिकेट खेलने का प्रयास था, लेकिन देखिए रिंटू, जितना ज्यादा गेंद यहां से सोनू खान खेलेंगे उतना ही अच्छा होगा RR11 टीम के लिए। হ্যাঁ অবশ্যই সোনু অ্যাজ এ সেট ব্যাটার নন স্ট্রাইক এন্ডে অনেকটা সময় দাঁড়িয়ে রয়েছে, তবে এখান থেকে তিনিও চাইবেন স্ট্রাইকে আসার জন্য। তবে স্ট্রাইক ব্যাটার শ্রীধর রাও, তাকেও কিন্তু অন্তত যোগ্য সাথ দিতে হবে তার। তবে এখান থেকে ওয়াইডে রিভিউ এসেছে ফিল্ডিং টিম। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য আমরা ইনিংস ব্রেকে টসটা কমপ্লিট করে নেব। অবশ্যই অদ্রিজা 11 টিম ক্যাপ্টেন খোকন হালদার এবং গোড়াঘাটা টিচার্স 11 টিম ক্যাপ্টেন
সাগর আলী টস জনে অবশ্যই আমাদের সাথে ইনিংস ব্রেকে জয়েন করবেন প্লিজ। তো টিম ক্যাপ্টেনকে আমরা রিকোয়েস্ট করছি আপনারা জয়েন করবেন টসের জন্য আমাদের ইনিংস ব্রেকে। আমরা নেক্সট ম্যাচে টসটা কমপ্লিট করে রাখবো, তাই অবশ্যই তার পূর্বে এই ইনিংসটা কমপ্লিট হলেই আমরা টস পর্বে পৌঁছবো। তবে এখানে ডিসিশনে থার্ড আম্পায়ার্সকে একটু ব্যস্ত থাকতে হবে। দীপ্ত চ্যাটার্জি স্যার রয়েছেন থার্ড আম্পায়ারের ভূমিকায়। এবং সেখান থেকে রিভিউ আনসাকসেসফুল, ওয়াইড ডেলিভারি। অর্থাৎ অতিরিক্ত রান হিসেবে একটি রান সংযোগ করবে স্কোরবোর্ডে। স্কোর মুভস অন 60। चलिए 60 तक पहुंचता हुआ ये स्कोर। इन श्रीधर राव एक गेंद अभी तक शून्य खाता नहीं खोल पाए हैं। इस मर्तबा ये अच्छा कनेक्शन हुआ है, साउंड भी है पावर भी है। वो पावर को जनरेट करते हुए दिखे हैं एन श्रीधर राव। पवेलियन से सेट होकर आया है ये बल्लेबाज, बहुत अच्छा शॉट। और उसी के साथ एक और श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग ओवर बाउंड्री। তবে সোনু খানের সাথে দরকার ছিল একজন কেউ এসে পার্টনারশিপটা তৈরি করুক, যাতে একটা নির্ভরযোগ্য টোটাল তৈরি করা যায় স্কোরবোর্ডে। এবং সেখান থেকে দুটো বল ফেস করেছিল। তবে এখান থেকে কিছুটা গতির পরিবর্তন করেছিলেন অনিমেষ। আবার কাট করতে চাইছিলেন, গালি অঞ্চল দিয়ে খেলতে চাইছিলেন, ব্যাটে বলে কোনোরূপ সংযোগ ঘটেনি। 3 गेंद 3 पे 6। स्ट्राइक पे श्रीधर राव। आखिरी गेंद हेलीकॉप्टर गैप का इस्तेमाल करना चाहते थे, लेकिन फील्डर तैनात है, मोस्ट प्रोबेबली मॉल्टी वहां पर। सिंगल मिल जाएगा, सिंगल के साथ इन श्रीधर राव फिर एक बार अपने पास स्ट्राइक को रखेंगे। चलिए इसी के साथ ओवर की होगी समाप्ति। 6 ओवर के बाद 67 तक आप पहुंचे हैं। 67 5 विकेट के नुकसान पर। RR11 खड़गपुर बिल्कुल इस टीम के आइकॉन होल्डर के ऊपर नजर रहेगा कि दूसरे इनिंग्स में कैसे अपने ऊपर खड़े उतरते, क्योंकि इनके ऊपर खर्चा किया गया है। ये चर्चे में तो रहना चाहेंगे RR11 खड़गपुर टीम। 6 ओवर की समाप्ति, आखिरी 2 गेंद 12 रन। रिंटू 12 गेंद कितना तक पहुंचेगा ये स्कोर, कैसा लग रहा है आपको? ধ্রুব এখান থেকে মনে হয় আমার যতটা মনে হচ্ছে 85 to 90 বা অ্যারাউন্ড 100 ট্রাই করবে তারা, অন্তত যতটা রাখা যায় স্কোরবোর্ডে স্কোর। बिल्कुल मलिंगा गेंदबाज के नंबर अपने खाते का आखिरी ओवर लेकर आए हैं। पहला गेंद सिंगल मिला है। और रिंटू मलिंगा के पास पेस नहीं है ऐसा नहीं है, ये गेंदबाजी करना जानते हैं, पेस जनरेट करते हैं, लेकिन आज ये पिच के हिसाब से स्लोअर वन डाल रहे हैं, क्योंकि पिच के ऊपर थोड़ा सा घास भी हमने देखा है कि गेंद थोड़ा सा रुक कर आ रहा है, इसीलिए थोड़ा सा स्लोअर वन को यूज कर रहे हैं यहाँ पर मलिंगा। অবশ্যই তুমি একটু আগেই বলছিলে যে বোলিং 150-এ করা সেটা কোনো বোলিং বিভাগ নয়, যত না ভেরিয়েশন ইউজ করবে তত বেটার তোমার জন্য। তবে এখান থেকে টাইমিং, দূরত্ব, উচ্চতা সবটা নিয়ে বল যাবে সীমারেখার বাইরে। এবং এখান থেকে সোনু খান তার ব্যাটটা গর্জে উঠেছে, আস্তে আস্তে স্কোরটা মুভ করছে, যত সম্ভব বেশি স্কোর তারা স্কোরবোর্ডে রাখার চেষ্টা করছে। স্কোর মুভস অন 74। और बिल्कुल रिंटू देखिए एक छक्का आया, सीधा कीपर से भागकर आते हुए दी बॉल,
समझाते हुए अपने गेंदबाजों को। ये वर्कलोड लेना जानते हैं, ये कैप्टन, ये खिलाड़ी ऐसे खिलाड़ी है ना जो वर्कलोड बिल्कुल लेते हैं, वो बातचीत करते हैं, अपने खेल को चलाना जानते हैं। अच्छे कैप्टन है, अच्छे खिलाड़ी भी है दीप पॉल। হ্যাঁ, সবসময় মাঠের মধ্যে যত তাদের বোলার বা ফিল্ডারকে নিজের মধ্যে দিয়ে আত্মবিশ্বাসটাকে গড়ে তুলবে, অ্যাজ এ টিম ক্যাপ্টেন দীপল সবসময় তাই করে থাকে। তবে এখান থেকে সিঙ্গেল সাথে প্রান্ত পরিবর্তন দুই ব্যাটারের মধ্যে। 75 तक आप पहुंचे हैं 5 विकेट के नुकसान पर। 3 गेंद अभी तक स्ट्राइक पे अब इन श्रीधर राव। शॉट ऑफ लेंथ, गैप को इस्तेमाल कर जाएंगे, गैप को इस्तेमाल कर जाएंगे, पार कर जाएंगे बाउंड्री। फिर एक बार चौका मिल जाएगा इन श्रीधर राव के बल्ले से। एक और चौका, एक और बेमिसाल बाउंड्री। कमबैक देखिए यहाँ पर मलिंगा के द्वारा। पिछले गेंद में चौका आया था, लेकिन ठीक उसके बाद बहुत अच्छी जगह पे ऑफ स्टंप के बाहर आप डाल रहे हैं। अब मारिए रिंटू, मलिंगा का यही डेफिनेशन रहेगा कि आप मारिए, अब अच्छा मारिए, वो खराब गेंद तो मैं नहीं करूंगा। অবশ্যই বোলার কখনো চায় না যে যেচে মার খেতে, অন্তত নিজের যতটা সম্ভব উজাড় করে সর্বস্বটা দিয়ে বলটাকে করতে চায়। এবং সেখান থেকে কমপ্লিট হয়েছে 7 ওভার, 7 ওভার কমপ্লিট হয়েছে। রান সংখ্যা 79, 79, 5 উইকেটের বিনিময়। RR11 খড়গপুর। ধ্রুব, আর একটা ওভার আছে, এখান থেকে কতটা এক্সপেক্ট করছো স্কোর? चलिए 7 ओवर की समाप्ति, 7 के बाद 79 तक आप पहुंचे। आखिरी 6 गेंद में कम से कम 14 से 15 रन हम स्कोरबोर्ड में रख दीजिए, क्योंकि 95 तक अगर आप पहुंचेंगे तो इसके बाद थोड़ा सा शाम का टाइम, वो रेगुलर लाइट तो आपको नहीं मिलेगा। बिल्कुल लाइट्स में बल्लेबाजी करना थोड़ा सा टफ रहेगा। ये देखिए दीप पॉल ये अच्छी तरीके से जानते हैं, अगर यहाँ से ये ओवर में कम से कम 20-21 रन आ जाएगा तब यहाँ से बहुत दूर चले जाएंगे एनएस बॉयज। 79 इज द स्कोर। स्ट्राइक पे सोनू खान, सेट बल्लेबाज, 12 गेंद 29 रन, कोई चौका नहीं, 4 छक्का, स्ट्राइक रेट लगभग 240 का। অবশ্যই দীপল সুশোভন কিনেছে শেষ ওভারের জন্য। এখান থেকে 85 to 90 অন্তত তারা তার মধ্যে আটকে রাখার চেষ্টা করবে দলকে। তবে এখান থেকে সোনু খান, মেজাজটা একই, বল যাবে সীমারেখার বাইরে দিয়ে যাবে। ইয়েস, ব্যাক ম্যাক্সিমাম সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। আচ্ছা, ইলেকট্রিশিয়ান যিনি আছেন, টাওয়ারের আলোগুলো একটু জ্বালানোর ব্যবস্থা করবেন। ইলেকট্রিশিয়ান, মাঠের আলোগুলো একটু জ্বালানোর ব্যবস্থা করবেন আস্তে আস্তে, ইলেকট্রিশিয়ান যিনি রয়েছেন। তবে ধ্রুব, এখান থেকে 85, এখনো 5টা বল বাকি। সোনু খান কি গর্জে উঠবে আরো? देखिए पहला ओवर में बिल्कुल रन खर्च किया था सुशोभन शाह ने, अभी तक 23 रन खर्च कर दिया है सुशोभन ने। पहले ओवर में 17 आया था, ये यहाँ पे 1 गेंद पर 6। सोनू खान ये देखिए कुछ बताते हुए यहाँ पर दीप पॉल के साथ। अब थोड़ा सा बैकफुट पर रहेंगे सुशोभन, कैसे बैक करते हैं लेट्स सी। फिर एक बार सोनू खान, खान साहब, एक और ओवर बाउंड्री, एक और सुपर 6। वो आखिरी ओवर में जाकर ये दीपक चमका है। सोनू खान एक और बड़ा शॉट। बोला दिच्छे आगुन बैट सम्माने लड़ाई ফিল্ডারের হাতে বল উঠলে হারতে হবে, তাই দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। তবে সোনু খানের স্কোর যদি দেখো, ব্যক্তিগত 14টা বল ফেস করেছেন,
রান সংখ্যা ব্যক্তিগত স্কোরবোর্ডে 41-41। এখনো যে 4টে বল বাকি আছে তিনিই চাইবেন ফেস করতে। তবে এটা ভালো লাইন, সুশোভন যথেষ্ট ভালো লাইনে বল করেছে, উঠে এসে কিছুটা সাপেল করে জায়গা করেছিলেন। बिल्कुल ये जान सांस बिल्कुल फिर एक बार सांस में आया एएनएस बॉयज के सपोर्टर्स का। आखिरी 3 गेंद 91 तक आप पहुंचे हैं। सोनू खान क्या बल्लेबाजी चल रही है बीच मैदान में। सुशोभन पनिशमेंट देते हुए उनको, फिर एक बार सोनू खान अक्रॉस। पहला तो आप कंप्लीट कर जाएंगे, ये दूसरे के लिए भाग जाएंगे। बिल्कुल दूसरा भी मिल जाएगा। स्लॉथी फील्डिंग एफर्ट, आप पकड़िए मैं पकड़ू, ये चल रहा था बीच मैदान में, लेकिन फाइनली सफलता यहां पर सोनू खान को। 2 रन मिल जाएगा। 93 तक आप पहुंच जाएंगे 5 विकेट के नुकसान पर। ধ্রুব এখান থেকে কি মনে হচ্ছে ডবল ডিজিট স্কোর হবে, ট্রিপল ডিজিট স্কোর হবে? बिल्कुल हो सकता है जब तक सोनू खान मौजूद है। ये वाइटल बॉल देखते हैं। ये देखिए, ये ऑफ स्टंप के बाहर भी आप रखेंगे तो ये ऑन साइड में ही मारेंगे। अभी तक एक भी चौका ऑफ स्टंप पर नहीं, एक भी छक्का ऑफ स्टंप पर नहीं। वन साइड को सबसे प्रेफर करते हैं, सबसे फेवरेबल है इनका। ये देखिए, शफल करना हमें भी आता है, सोनू खान ने ये बता दिया है। 49 पे पहुंच जाएंगे। रन संख्या 99। थैंक यू डीजे। ये देखिए रिंटू, आखिरी गेंद 1 रन 99 तक आप पहुंचे हैं। ये गेंद सिर्फ डॉट बॉल ना है, क्योंकि अगर सिंगल भी लेंगे तो 50 तक पहुंच जाएंगे सोनू खान। विकेट के पीछे ये रन को कैसे चेस करेंगे, ये भी बहुत बड़ा सवाल है। टीम का स्कोर 99, सोनू खान का निजी स्कोर 49। आखिरी गेंद, सोनू खान 50 कंप्लीट करेंगे तो स्वैग के साथ ही कर जाएंगे। 50 कम्स अप फॉर सोनू खान। रिक्वेस्ट है सोनू खान से एक बार बल्ला लहराएंगे। क्या पारी खेली है RR11 खड़गपुर। खड़गपुर वाले ना आज बहुत खुश होंगे सोनू खान की ये पारी देखकर। क्या बल्लेबाजी आई है। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে। রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ। খেলা মাঠে चलिए 8 ओवर की समाप्ति। 8 के बाद 105 तक आप पहुंचे हैं। 106 का टारगेट है, 106 का टारगेट है। और ये देखिए, आप देख सकते हैं समरी के बारे में। मुन्ना धुल आए थे और बतख के साथ बाहर गए थे। वो गोल्डन डक बतख के साथ मुन्ना धुल बाहर गए हैं। श्रेयम बेरा बाईचुंग के नाम अच्छा रहा है। 8 गेंद 18 रन, इंपैक्टफुल इनिंग्स। बाबूलाल, ये इस मुकाबले में इनको यूज किया जाएगा, बिल्कुल यूज किया गया है। 5 गेंद 11 रन। सोनू खान आए थे और सोनू खान ने क्या खेला है। वो खान साहब आए और खान साहब ने रच दिया इतिहास। 18 गेंद 55 रन। सुदीप 4 गेंद 4, सिर्फ एक चौका। अंदली फैज ऐसा कुछ नहीं कर पाए। 4 गेंद 2 रन। इंशिदौर राव 8 पे 12, इनका भी योगदान है। 8 ओवर में 105, 5 विकेट के नुकसान पर। टारगेट 106। सो अगला मुकाबला दोनों ही कप्तान हमारे साथ ज्वाइन करेंगे। सागर अली प्लीज ज्वाइन विद अस। गोरागढ़ टीचर्स 11 के कप्तान हैं सागर, सीधा हमारे साथ टॉस जोन में ज्वाइन करेंगे। और कैप्टन फ्रॉम टीम ओद्रीजा 11 खोकन हालदार ज्वाइन करेंगे। ये देखिए RR11 खड़गपुर 105 रन आपने जोड़ा है, लेकिन ये देखिए कहाँ रन बनाया है आपने हर एक क्षेत्र पर, ऑन साइड हो चाहे ऑफ साइड हो। ये देखिए ऑन साइड को कितना रन, यहाँ पर कोई भी जगह नहीं है ऑन साइड पे जहां आपने छोड़ा है। लॉन्ग ऑन, लॉन्ग ऑफ, मिड विकेट, स्क्वायर लेग, फाइन लेग, हर एक क्षेत्र पर आपने रन बनाया है। आप स्क्रीन पे देख सकते हैं वैगन व्हील आयुष शौकस का। और थैंक यू आयुष शौकस। और क्यों आज आप अपने टूर्नामेंट में आयुष शौकस को बुलाते हैं, इसीलिए तो आज आयुष शौकस को ज्यादा प्रेफरेबल करते हैं ना, कि ये सब कुछ बताते हैं आपको। आज टेनिस क्रिकेट का दिल मतलब आयुष शौकस। और बिल्कुल लाइक शेयर सब्सक्राइब करना मत भूलिएगा, क्योंकि हमें पता है हम नहीं भी बोलेंगे तब भी आप सब्सक्राइब करेंगे। ये आपका काम है, ये आपका प्यार है आयुष शौकस के प्रति। थैंक यू आप सभी को। और थैंक यू फिर एक बार आयुष शौकस को, क्योंकि 2 लाख सब्सक्राइबर कंप्लीट जब होगा वहां पे बिल्कुल पुरस्कार रहेगा।
वो लकी फैन के लिए। 49-106 नारायण स्कूल, थैंक यू। और हेलो। कप्तान हमारे साथ ज्वाइन करेंगे प्लीज। দুই দলের ক্যাপ্টেনকে বলছি দ্রুত আমাদের টস জোনে চলে আসুন। দ্রিস 11 এবং সাথে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন দুই দলের ক্যাপ্টেনকে বলবো আমাদের সাথে জয়েন করবার জন্য। আমাদের টস হবে এখনকার চতুর্থ যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেনকে বলছি দ্রুত চলে আসার জন্য টস জোনে। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন এবং দ্রিস 11-এর ক্যাপ্টেন, নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট আপনারা শুনতে পাচ্ছেন। খুব দ্রুত আমাদের সাথে জয়েন করতে হবে যাতে আমরা কন্টিনিউ ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের আজকের দিনের এটা গ্রুপ বিট ফোর্থ ম্যাচ হবে, চতুর্থ ম্যাচ হবে। আর দুটো দলই একটি করে ম্যাচ জিতেছে। আমরা আবারও ঘোষণা রাখছি দুটি দলের ক্যাপ্টেনের জন্য যারা কর্মকর্তা আছে, নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট আপনারা শুনছেন। দ্রুত ক্যাপ্টেনদের পাঠাতে হবে দ্রুত আমাদের টস জোনে। ক্যাপ্টেন, দ্রিস 11-এ খোকন হালদারকে রিকোয়েস্ট করবো দ্রুত আসার জন্য। খোকন হালদার এবং সাগর আলী খুব দ্রুত এগিয়ে আসতে হবে টসের জন্য। টসের সময় হয়ে গেছে। আর ইতিমধ্যে আগেই আমরা অ্যানাউন্সমেন্ট করেছি যে প্রথম ইনিংসের পরে আমরা আমাদের পরবর্তী ম্যাচে টস সেট কমপ্লিট করব। আমরা আবারও অ্যানাউন্সমেন্ট করছি দুটি দলের জন্য। দ্রিস ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন ক্যাপ্টেন, প্লিজ খুব দ্রুত আসতে হবে কারণ দ্বিতীয় ইনিংস শুরু হবে। ইনিংসের সময় টসে অনেকটা বিলম্ব হয়, তাই আমরা চাইছি যাতে এখন ইনিংস ব্রেক রয়েছে তারই ফাঁকে আমরা টসটা কমপ্লিট করব। সাগর আলী, ক্যাপ্টেন অফ ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন, তিনি জয়েন করছেন আমাদের সাথে। খোকন হালদারকে বলবো দ্রুত চলে আসার জন্য। ইতিমধ্যে আমরা পেয়েছি ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেনকে সাগর আলীকে। খোকন হালদারকে বলবো দ্রুত চলে আসার জন্য। খোকন হালদার, দ্রিস 11-এর ক্যাপ্টেন খোকন হালদারকে বলবো দ্রুত চলে আসার জন্য। মেন্টর বিশ্বজিৎ সাহা, রনি পাল, টেমোনাট। আর ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন সাগর আলী। তো আমরা ওয়েট করে রয়েছি দ্রিস 11-এর ক্যাপ্টেন খোকন হালদারের জন্য। খোকন, খুব দ্রুত আসতে হবে। আমরা আবারও বলছি খোকন হালদারকে দ্রিস 11-এর ক্যাপ্টেন এবং যারা কর্মকর্তা আসছেন প্লিজ নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট আপনারা শুনছেন। টসের জন্য ক্যাপ্টেনকে দ্রুত পাঠাতে হবে আমাদের টস জোনে। মেন স্টেজের বাঁদিকে আমাদের টস জোন, সেখানে টস হবে। খোকন, আরো একটু ফাস্ট চালাতে হবে। জীবন যুদ্ধে যেভাবে দৌড়ো আজকে আরো বেশি দৌড়াতে হবে তোমাকে। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ গ্রুপ বির সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ
যেখানে মুখোমুখি দুটি দল দৃশ 11-এর ক্যাপ্টেন হচ্ছেন আমার সাথে খোকন হালদার এবং অপরদিকে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন সাগর আলী। 8 ওভারের ম্যাচ, আর আমি ম্যাচ অফিসিয়ালকে একটু এগিয়ে আসতে বলবো। রাজকুমার প্লিজ। আমাদের সাথে রয়েছেন ম্যাচ অফিসিয়াল রাজকুমার চৌধুরী। কে স্পিন করবে, কল করবে কে? আর লাউডলি ওয়ান টাইম। Heads. হেড ইজ দ্য কল। ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের কল ছিল হেড। ইটস এ হেড। সাগর, টস উইন, ডিসিশন ফিল্ডিংয়ে করব। কেন ডিসিশন নিলে ফিল্ডিং করার? প্রথম ম্যাচটাতে আমরা যথেষ্ট ভালো বোলিং করেছে আমাদের বোলারগুলো, আর এই ম্যাচটাতে এমন সময়ে ম্যাচটা হতে চলেছে আমার মনে হয় যে নাইটে এমন সময় ম্যাচটা হবে, আর্ধেকটা সন্ধে থাকবে আর্ধেকটা দিন থাকবে, যার কারণে একটু ব্যাটিংয়ে প্রবলেম হতে পারে, আর সেই রিস্কটা আমি নিতে চাইছি না। আর প্রথমে আমরা যেহেতু চেস করে ম্যাচ জিতেছি, এটাও একটা রিজন। চেষ্টা করব আমাদের যে বোলিং ব্যাটিংয়ের স্কিলস দিয়ে আমরা যেভাবেই হোক, যদি ব্যাটিংও আসতো তাতেও কোনো অসুবিধা ছিল না। দুটো ডিপার্টমেন্টে আমরা যথেষ্ট ভালো আছে, সেটা থেকে আমরা সামনে এগিয়ে যেতে চাই। লাস্ট ম্যাচে যারা স্কোয়ারে ছিল এবারে কোনো পরিবর্তন? না, সেম টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর রয়েছেন আমাদের খোকন। প্রথমে যেহেতু ব্যাট করতে হবে, প্ল্যান কি থাকবে এখান থেকে কত রান করার? প্ল্যান কিছুই নাই, নাইটে খেলা, চেষ্টা করবো যতটা ভালো ব্যাট করার, বোলার দিকে রান দেওয়ার। আশা করতে পারি একটা দারুণ ম্যাচ পাবো আমরা। অবশ্যই। থ্যাংক ইউ। নিউজ ফ্রম দ্য সেন্টার, ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। থ্যাংক ইউ রবিদা। তবে এখান থেকে শুরু থেকে একটু চাপের মুখে বলা যেতেই পারে হেডেস বয়েজ, যেখান থেকে মূল্যবান উইকেট দ্বারা হারিয়েছে গোপাল সিং, তাকে ডাগ আউটে ফেরত যেতে হয়েছে। এখান থেকে টিম ক্যাপ্টেন দীপ পল ফার্স্ট ডাউন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন, এটা আরতি দায়িত্ব তার উপরেও থাকবে। লেগ স্টাম্পের উপরে বল, হোলদার শুভ্রনীল রয় পিন পয়েন্ট বোলিংটা করে যাচ্ছে, কোন রকম বাড়তি সুযোগ দিচ্ছে না। তবে এখান থেকে যদি স্কোর দেখি 1-1, 1 রান 1 উইকেট, টার্গেট 106। তবে এখান থেকে আপিল অনেকটা জোরালো ছিল, তবে কোনরূপ কর্ণপাত করেনি আম্পায়ার রতন কৈদি। তিনি বলতে চাইলেন কিছুটা লেগ স্টাম্প মিসিং, জোরালো আবেদনে কোন রকম কর্ণপাত করেননি। তবে এখান থেকে হোল্ডার যথেষ্ট ভালো বোলিং তার। স্টাম্প টু স্টাম্প টার্গেট, সুদীপ একটু অ্যালাউ করলেন বাউন্সটা এবং ফার্স্ট বাউন্স থেকেই বলটাকে সংগ্রহ করে নিয়েছেন। তবে এখান থেকে সিঙ্গলস, নিমাই দাস প্রান্ত পরিবর্তন করে নিয়েছেন, যেখান থেকে ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। মাত্র 2টো রান খরচ করেছেন, একটা মূল্যবান উইকেট। শুভ্রনীল রয় হোল্ডার ফার্স্ট বলেই উইকেট সংগ্রহ করেছিল ইনিংসের, সেখান থেকে ব্যাক টু ব্যাক ডট বল, সিঙ্গেল ডট অ্যান্ড সিঙ্গেল, সব মিলিয়ে ফার্স্ট ওভার কমপ্লিট হচ্ছে। রান সংখ্যা স্কোরবোর্ডে 2-1 উইকেটের বিনিময়। তবে সেকেন্ড ওভার ইনিংসের এবং বোলিং স্পেলের ফার্স্ট ওভার রোড সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন MM রয়, দি সেলিব্রেশন বয়। সম্প্রতি বাংলা তথা বাংলার বাইরেও অত্যন্ত ভালো পারফরমেন্স রয়েছে MM রয়ের, এবং নামের পাশে একটা ট্যাগ যোগ হয়েছে, দি সেলিব্রেশন বয়। ম্যান ফ্রম বনগা, বনগা থেকে উঠে আসা এই ছেলে মদন মোহন রয়। রোড সাইড এন্ড থেকে প্রস্তুত, অপরদিকে স্ট্রাইকে নিমাই দাস। ফার্স্ট বল ওভার, এখান থেকে নিমাই দাস সাবলীল ভঙ্গি থেকে খেলে দিয়েছেন ডিপ
স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। ব্যাটের ঝলকানি রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি রানাঘাটের প্রতিটা কোণে আনন্দ ঢোলে মাঠে নামলেই মনে হয় জয়ের স্বপ্ন। তবে ফার্স্ট বল দিয়ে ওয়েলকাম করলেন নিমাই দাস এম রয়কে ওভার বাউন্ডারি। তবে এখান থেকে কাম ব্যাক করতে হবে, এম রয় সেটা জানেন খুবই ভালো। তবে কাম ব্যাক হবে কিনা সেটা বলা যাচ্ছে না। সেখান থেকে ওভার বাউন্ডারি নিমাই দাস সুইচ হ্যান্ডেড শট এবং হোটেল দাঁড়িয়ে প্লেক্সে গিয়ে আসছে বলল বল। রানাঘাটের মাটিরে লিগে সকলের মন ভরছে খুশিতে রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ খেলা মাঠে বাজে হুঙ্কার সবার মুখে গান ছন্দে ছন্দে বলের নাচন ব্যাটের ঝলকানি। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি নিমাই দাস এম রয় তৈরি। ওয়ান্স अगेन সাইডটা চেঞ্জ করে এন্ড সুইচ করে আসতে চাইছিলেন শটে, তবে এবারে কোনো রান আসেনি। ডট বল 6-6 এন্ড ডট স্কোর 14-1-4। টার্গেট 106 এনএস বয়েজ 39 বল থেকে এখনো প্রয়োজন 92 রানের 92 নিডেড ফ্রম 39 বলস। স্ট্রেট ব্যাটে খেলতে চাইছিলেন সরাসরি শুভ্রনীল রয় হোল্ডার সেভিং সেন্সে বল যায়। লং অন অঞ্চলে ফিল্ডিং করছিলেন, সার্কেলে ফিল্ডার রয়েছে। প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, তবে সেখান থেকে এখনো পর্যন্ত সেরকম স্কোর তৈরি করতে পারেন এনএস বয়েজ। জাস্ট 14 রান সংগ্রহ করেছে তারা স্কোরবোর্ডে ওভারের শেষ দুটো বল। লেগ স্টাম্পে বল ছিল, স্টাম্প টার্গেট করেছিলেন, ইয়র্কলেন ট্রাই করেছিলেন, ওয়ান বাউন্স টু বাউন্স এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। দারুণ মজা টানি খেলা শেষ কিন্তু রয়ে যায় স্মৃতি। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেল নীতি। ও আগামীর অপেক্ষায় স্কোর পৌঁছে গেছে 18-তে 18। নিমাই দাস 7 বল থেকে 17, অপরদিকে দীপপাল নন স্ট্রাইক এন্ডে 3 বল থেকে 1। পাওয়ার প্লের শেষ বল মদন মোহন রয় এম রয় দি সেলিব্রেশন বয়। এখান থেকে শেষ বল থেকে দেখা যাক কিভাবে ওভারটা কমপ্লিট করেন। লাস্ট বল ওয়াইড, অর্থাৎ এখান থেকে ব্যাটসম্যান থেকে দূরে রাখার চেষ্টা। নিমাই দাসকে অন্তত চাইছিলেন স্টাম্প থেকে একটু সরিয়ে আনার, কোনো ভুলচুক করানোর চেষ্টা করছিলেন। তবে সেই জায়গায় আম্পায়ার রাজু চৌধুরী দুহাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড ডেলিভারি। একটি রান সংযোগ ঘটল অতিরিক্ত সুবাদে, রান 19-19। ओ लीजिए भैया, पैरों में गेंद था, सीधा खेल दिया उसको, सीधा लैंड करेंगे बाउंड्री लाइन के बाद। আবার শুরু হবে এবার শুরু হলো মজার ভেবে রই কেউ বলে আমি সেরা কেউ বলে আমি নয় খেলার মঞ্চে দেখবো এবার কে কারে দেয় হায়াত রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ খেলা মাঠে বাজো হুঙ্কার সবার মুখে গান ছন্দে ছন্দে বলার নাচন ব্যাটের ঝলকানি রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি बोला দিচ্ছে আগুন ব্যাট সম্মানে লড়াই ফিল্ডারের হাতে বল উঠলে হারতে হবে তাই দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে ও রানাঘাট প্রিমিয়ার Thank you, DJ. সবাই লাগায় দৌড়ে শেষে রানাঘাট NS boys score moves on 25, एक विकेट के नुकसान पे।
এই সিঙ্গেলসের সাথে পৌঁছে গেছে 26 হোল্ডার। বোলিং স্পেল সেকেন্ড ওভার তার ইনিংসের থার্ড ওভার। নিমাই দাস স্টাম্প টু স্টাম্প, ইয়র্ক লেন্থ। একজন বোলারের নৈপুণ্যতা দেখাচ্ছে হোল্ডার। কেন হবে না বলুন, গোটা বাংলার বাইরে যারা সুনামের সাথে খেলে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম মুখ শুভ্রনীল রয় ওর হোল্ডার। এটা বলকে সম্মান দিলেন, ফ্রন্ট ফুটে সফট হ্যান্ডে খেলে দিয়ে সিঙ্গেল। দি বল ঠান্ডা মাথায় খেলতে জানেন, দলের জন্য দরকার এখন একটা পার্টনারশিপ। নিমাই দাস দীপল নিজেও জানেন তার উইকেটের মূল্য কতটা দলের জন্য, সেভ খেলতে পছন্দ করেন। কিছুটা সেভ খেলে নিয়ে অন্তত স্কোরটাকে সচল রাখার চেষ্টা। রান সংখ্যা 28, 28 ফর 1। সুইচ অ্যান্ড আন্দালিব প্যাচ 30 সার্কেলে ফিল্ডিং করছেন আন্দালিব। তবে সেভাবে আন্দালিবের ব্যাটটা চলেনি টুর্নামেন্টে, তবে দলের জন্য ফিল্ডিং হোক কিংবা ক্যাচিং সবটাই কিন্তু চেষ্টা করছেন অন্তত এই দিক থেকে দলকে নির্ভরতা দেওয়ার। ব্যাটিং বিভাগে সেভাবে রান স্কোর করতে পারেনি, ফ্লপ গেছে আন্দালিব। হল টু দি বল, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। সিঙ্গেল। আচ্ছা, মাঠে আম্পায়ার এবং প্লেয়ারদের জন্য জারি রাখি এই মুহূর্তে রিভিউ অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে কোনো রকম রিভিউ অ্যাভেলেবেল নেই, কিছুটা পাওয়ার সাপ্লাই প্রবলেমের জন্য রিভিউ অ্যাভেলেবেল নেই। নিমাই দাস, এটা বলবো ভুল করলেন নিমাই, খেলতে পারতেন, থাকতে পারতেন ক্রিজে, এবং এখান থেকে কোনো ভুল করেনি। হোল্ডার কাজের কাজ করেছেন, উইকেটটা দিয়েছেন দলকে, এবং যার সুবাদে নিমাই দাস আউট হয়ে ফিরতে হবে তাকে প্যাভিলিয়নের পথে। এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজো হুঙ্কার, সবার মুখে গান, ছন্দে ছন্দে বলে নাচন, ব্যাটের ঝালি, রানাঘাটের মাঠের ভাই, দারুণ মজা টানি, বোলা দিচ্ছে আগুন, ব্যাট সম্মানে লড়াই ফিল্ডারের হাতে। তবে এই জায়গা থেকে নিমাই দাস ডাগআউটে ফেরত গেলেন। দীপল একটু হতাশ হবেন, নন সেকেন্ডে দাঁড়িয়ে রয়েছেন, চাইছিলেন যখন সেট হয়ে গেছেন প্রায়, যার হাত থেকে বড় শট আসছিল, নিমাই দাস অন্তত ক্রিজে থাকলে তার পক্ষেও স্বস্তি ছিল, দলের পক্ষেও স্বস্তি ছিল। টিম ম্যানেজমেন্ট অন্তত স্বস্তির মুখে থাকতো যদি নিমাই দাস ক্রিজে থাকতে পারতেন। ক্রিজে নতুন ব্যাটার ক্রিজে নতুন ব্যাটার হিরণময় প্রধান। হিরণময়কে আনা হয়েছে।
তন্ময় বাতি বোলার তন্ময়কে আনা হয়েছে, তবে এখান থেকে দ্রুত সিঙ্গেল দীপল সেফ জোনে চলে গেছে। এবং পরবর্তী কয়েকটা ওভারের জন্য আমি ওয়েলকাম করব রবিদাকে। প্লিজ ওয়েলকাম দি গোল্ডেন ভয়েস রবিদা। এবং এখান থেকে হিরণময় প্রধান অন দ্য রাইজ বলটাকে খেলেছেন সরাসরি পত্রবান, বল যাবে সীমারেখার বাইরে। এবং এখান থেকে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। তন্ময় টু হিরণময়, একদিকে তন্ময় অপরদিকে হিরণময়। আর আমাদের আজকের এই নাসরা হাই স্কুল ময়দান ক্রিকেটময়। রান সংখ্যা 38। দীপল টাইমিং, উচ্চতা, দূরত্ব সব নিয়ে বল যাবে সীমারেখার বাইরে। এবং সেখান থেকে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। রান সংখ্যা 44, 44 ডাবল ফোরে পৌঁছে গেছে স্কোর। এবং এখন থেকে রিভিউ অ্যাভেলেবেল আছে, অবশ্যই রিভিউর জন্য আপিল করতে পারেন। স্পেশাল থ্যাঙ্কস টু মারুতি সাউন্ড অ্যান্ড লাইটস। আন্দালিভ ফার্স্ট চান্স এবং দেন সেকেন্ড চান্স। হোয়াট এ ফিল্ডিং! ফার্স্ট চান্সে কিছুটা ফাম্বল করে ফেলেছিলেন, আগে বলের কাছে আসতে চাইছিলেন, শরীরটা খুব একটা নিচু করতে পারেনি। তবে এখান থেকে কমপ্লিট হবে ওভার। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা 45, 45 ফর 2 আফটার 4 ওভার্স। এনএস বয়েজ তাদের চতুর্থ ওভার কমপ্লিট হয়েছে এবং পরবর্তী কয়েকটি ওভারের জন্য আমি ওয়েলকাম করব প্লিজ দুজনকেই আমি ওয়েলকাম করব, দি গোল্ডেন বয়েজ রবিদা অ্যান্ড ধ্রুব, বয়েজ অফ রানাঘাট। ধন্যবাদ রিন্টু। রানাঘাটের কথা যখন আসে তখন পান্তুয়ার কথা খুব মনে পড়ে, খুব জমিয়ে কালকে ধ্রুব আমাদের কম বক্সে সবাইকে পান্তুয়া খাইয়েছে। তবে ধ্রুব তোমাকে স্বাগত। থ্যাংক ইউ রবিদা। 4 ওভারে খেলা শেষ হয়েছে, অর্ধেক সফর হয়ে গেছে 45, 2 উইকেট। আর এখান থেকে 24 বলে খেলা বাকি, আর এখনো 61 রান করতে হবে। লড়াইটা আরো বেশি জমজমাটি হবে। बिल्कुल मदन मोहन। दीपल, ये ऐसा तुरुप का इक्का है जो इक्का आखिर में चमकता है। वो स्टार्ट स्लो मिला था लेकिन दीप ने फिर एक बार अपने आप को प्रूव किया है। শুরুটা দেখো ধ্রুব, নিমাইকে দেখেছিলাম আমরা শুরুটা করতে, তারপরে এবার যেন নিজে যাচ্ছে না দীপল। স্লাগ সুইপ থেকে ওভার বাউন্ডারি 105, টার্গেট 106, 4.1 ओवर 51। फिर एक बार सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट कर देंगे। ये देखिए रविदा, ये क्रिकेट के बारे में क्या कहना चाहेंगे? अब देखिए पिछला गेंद में 6 रन आ चुका है। दीपल एज ए कैप्टन जानते हैं सिंगल लेकर सिर्फ स्ट्राइक को रोटेट करना ये सबसे जरूरी चीज है दीप के लिए, आखिर तक रहना।
নিজের জাতটা যেন চিনিয়ে দিচ্ছেন দীপ পাল, সাথে আমরা দেখতে পাচ্ছি হিরণময়কে। এখনো দর্শকরা তাকে রয়েছে ম্যাচের দিকে, কি হবে এখান থেকে, কারা এগিয়ে যাবে, কারা অন্তত এখান থেকে কামব্যাক করবে। তবে এখনো জমজমাটি জায়গায়, এখনো 21 বল থেকে করতে হবে 53 রান, দলের রান 53, তবে অর্ধেক রান হয়েছে আর অর্ধেকের থেকে কিন্তু বেশি বল হয়েছে। एमएम रॉय अपील अपील इंटरेस्टेड सभी खिलाड़ी, कैप्टन, गेंदबाज। ये देखिए एमएम रॉय मायूस से दिखता हुआ इनके चेहरे पर, मायूस से दिखता हुआ यहां पर। আর ইতিমধ্যে আপিল ছিল, জোরালো আপিল, কিন্তু আম্পায়ার নিজের যে সিদ্ধান্ত সেটা থেকে অন্তত যেটা আমরা দেখলাম যে এখনো নট আউট বলে তারা ঘোষণা করেছেন। और रविदा, सबसे महत्वपूर्ण चीज हम गेंदबाज को तो हर एक गेंद पर अपील करते हुए देखते हैं, वो तो सेलिब्रेट करते ही है क्योंकि वो सबसे ज्यादा दिल में आशा होता है गेंदबाज का कि विकेट मिल जाए। लेकिन कीपर भी तैयार थे, मुन्ना धुल मायूस दिखते हुए यहाँ पर अपील करते हुए। मुन्ना, मदन मोहन, फुल टीम भागकर आते हुए अपील कर रहे थे यहाँ पर रतन कोहली सर के पास। একদম তাই, কিপার কেন ক্লোজে যারা ছিল তারা কিন্তু সবাই জোরালো একটা আপিল করেছিলেন। এই দেখুন আমরা দেখতে পাচ্ছি জায়ান্টস স্ক্রিনে কিভাবে আপিল করছে আম্পায়াররা, যারা সর্বময় কর্তা, যাদের সিদ্ধান্তই শেষ কথা। 20 বলে খেলা বাকি, এখনো 52 রানের দরকার, 4.4 ওভার 54 NS 22। 20 गेंद में 52 चाहिए, ये वाइटल 2 गेंद। हिरनमय अक्रॉस खेलने का प्रयास, मदन मोहन के नाम, एक और बिंदी गेंद, डॉट बॉल। 19 पे अब चाहिए 52, 52 रन नीडेड। आखिरी गेंद, इसके बाद और 3 ओवर, 19 गेंद में 52 रन। रविदा, अभी तक ये टूर्नामेंट में हमने 18 पे 50 बनते हुए देखा है, लेकिन आज ये मैदान अलग है, ये मंच अलग है। आरपीएल सीजन 8 होटल तानिया प्रेजेंट्स। সত্যি আমরা গতকালকে ভুলতে পারিনি, শেষ 3 ওভারেও কিন্তু যেভাবে রান চেস হয়েছে এবং শেষ ওভারে 26 রান, ক্যাচের মতো ছিল, ফিল্ডার ধারে পিঠে না থাকার জন্য কিন্তু ক্যাচ নিতে পারেনি। তবে এখনো দর্শকরা ভুলতে পারেন প্রথম ইনিংসে সোনু খানের সেই চিত্তাকর্ষক ব্যাটিং। একসময় মনে হচ্ছিল 85 থেকে 90 রানের মধ্যে আটকে যাবে, কিন্তু তারপরে সোনু খানের যে মারকাটারি ব্যাটিং সেটা কিন্তু দলকে একটা অত লড়াই জায়গায় পৌঁছে দিয়েছে। 5 ওভারে খেলা শেষ হলো, 5 ওভারে 54, 2 উইকেটের বিনিময়ে NS 22 দলের এখনো 18 বল থেকে করতে হবে 52। আবারও যেন গতকালকের স্মৃতিটা যেন আমাদের স্মৃতির অ্যালবামে উঠে আসছে। बिल्कुल, बहुत पीछे है ये टीम एएनएस बॉयज। 5 ओवर में सिर्फ आपने 54 बनाया, लेकिन 2 ओवर उसमें पावर प्ले का भी घट चुका है। पावर प्ले को भी इस्तेमाल नहीं कर पाए क्योंकि दिल टूटा था यहाँ पर एएनएस बॉयज का, क्योंकि पहले गेंद पर बतख के साथ गोल्डन डक के रूप में गोपाल सिंह बाहर गए हैं। वो पिछले मुकाबले के इम्पैक्टफुल प्लेयर गोपाल सिंह, पहला ही गेंद होल्डर का और छिटका दिया था विकेट को गोपाल सिंह की, और एज ए गोल्डन डक सीधा बतख के साथ बाहर गए गोपाल सिंह। वो थोड़ा सा दिल दर्द देगा यहाँ पर एएनएस बॉयज को। आखिरी यहाँ से 18 गेंद, 18 पे 52। रविदा, ये नामुमकिन नहीं है, 18 गेंद 52 रन, ये बिल्कुल मुमकिन है मैदान के अंदर। একদম তাই, এখন অসম্ভব নয়, কারণ এই টুর্নামেন্টে সেটাও আমরা দেখেছি। তবে শেষ 3 ওভার খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ওভার, ষষ্ঠ ওভারটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে NS 22 দলকে একটা বড় ওভারে কনভার্ট করতে হবে যাতে প্রেশারটা যাতে কম হয়, এবং সেটা অন্তত করতে চাইবেন। একদিকে রয়েছেন ক্যাপ্টেন কুলদীপ পাল, অপরদিকে কাঁথির বসন্তিয়ার খেলোয়াড় হিরণময়। তবে দীপ পাল বহু ট্রফি যার হাত ধরে আমরা দেখেছি, কেন ক্যাপ্টেন কুল বলা হয়, কতটা ঠান্ডা মাথায় তিনি একের পর এক ম্যাচ জিতিয়েছেন, টুর্নামেন্ট জিতিয়েছেন, তিনি ফেস করবেন। শট অফ লেন্থ বল, ফুল শট, আর এটা কিন্তু ঠিকানায় যেন লেখা ছিল, এতটা খাটো লেন্থের বল এবং জায়গা করে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। मैनेजर तैयार हो जाओ भाई, टीम संग। अरे लवली रविदा, पहले गेंद पे 6 रन आ चुका है। दीप पॉल पूरी तरीके से ड्राइविंग सीट पर है और 14 गेंद 26 रन। दीपक को जलाया इस खिलाड़ी ने।
अभी तक रविदा ऐसा लग रहा है वो दीप के नाम ही टूर्नामेंट है, क्योंकि पहला दिन अर्घदीप, आज दीप। अभी तक लगातार 2 दिन में 2 दीप को हम देख चुके हैं। একেবারে সঠিক কথা। আমরা গতকালকেও দেখেছিলাম যেভাবে দ্বীপের আলোয় আলোকিত হয়েছিল, আর আজকেও আবার দ্বীপ পাল আলোকিত করছে 22 গজকে। ডিপ কভার, ফিল্ডার রয়েছেন, প্রোটেকশন। তবে এখান থেকে রান আসেনি। দীপ পালের মনে সেই পরিকল্পনা, যেভাবে ওভারটা শুরু হয়েছে অন্তত একটা বড় ওভার হোক। গত ওভারে দেখেছিলাম প্রথম বলে কিন্তু ওভার বাউন্ডারি, তারপরে কিন্তু বড় শট আসেনি। দেফাল যেটা অন্তত চাইছিলেন করতে আর সেটাই করে দেখালেন, এবং এখান থেকে এলো আবার ওভার बाउंड्री। चलिए हम थोड़ा सा रिप्ले में देखना चाहेंगे कि दीप पॉल ने कैसे अपने पोस्ट को होल्ड किया था। वो रन तो आया था, ये देखिए होल्ड किया पोस्ट को आखिरी तक। फिर एक बार बड़ा शॉट, फिर एक बार रन यहां पर आता हुआ। 15 गेंद में चाहिए 40 रन। ये 3 गेंद मैच को मोड़ सकता है। दीप पॉल एक और बड़ा शॉट, एक और बार 6 रन। दीप को जलाया है, दीपक जलाया है यहां पर दीप पॉल ने। एक और बार ओवर बाउंड्री। খেলার আনন্দ ঢলে মাঠে নামলেই মনে হয় জয়ের স্বপ্ন জ্বলে। জিততে হবে, হারতে হবে, কে জানে ভবিষ্যৎ রানাঘাটের মাটিরে লিগে সকলের মন ভরছে খুশিতে। রানাঘাট প্রিমিয়ার লিগ, এটাই আমাদের প্রাণ। খেলা মাঠে বাজে হুঙ্কার, সবার মুখে গান। আর ইতিমধ্যে অনফিল্ড আম্পায়ার বোলারের ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন। তিনি অন্তত বার্তাটা পাঠিয়েছেন টিভি আম্পায়ারের কাছে। 72 রান কি হবে এখান থেকে শেষ ডিসিশন অন্তত জানার জন্য প্রত্যেকে ওয়েট করে রয়েছেন। এবং ধন্যবাদ জানাতে হবে আইসি রকার্সের সমস্ত ক্যামেরা পার্সন, বিকাশ, বিজয়, পাবন, সজ্জাদ ভাই, জীবন জ্যোতি, যারা প্রতিনিয়ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল, কতটা দাগের ওপরে ছিল না ভেতরে ছিল না বাইরে ছিল, সেটাও তো দেখে নিয়েছেন। সিদ্ধান্ত জানার অপেক্ষায়, আর এদিকে সিদ্ধান্ত ইতিমধ্যে চলে এসেছে। ইটস এ ফেয়ার বল। তো ম্যাচটা যে জায়গায় রয়েছে ধ্রুব, যে লড়াই হবে সেটা বলা যেতে পারে। चलिए 14 गेंद 34। एक और खराब गेंद, गैप का इस्तेमाल, गैप को इस्तेमाल करते हुए एक और बार रन दीप के बल्ले से। फिर एक बार क्या बल्लेबाजी हो रही है दीप पॉल। ये प्रिंस ऑफ हालीशौर है, लेकिन अब प्रिंस ऑफ नासरा मैदान हम कह सकते हैं, क्योंकि जहां बल्लेबाजी कर रहे हैं। 18 गेंद 42 रन, जिसमें से 1 चौका और 5 छक्का लगाया इस खिलाड़ी ने। लगभग 233 का स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं। अब यहां से 13 गेंद 30 रन, ये वाइटल बॉल। एक और बड़ा शॉट, फाइनली कैच को पकड़ते हुए मैच में वापस लाया है इस खिलाड़ी ने। शिव प्यारा विकेट मिल जाएगा, और इसी के साथ मदन मोहन रॉय थे वहां पर। एक अच्छा कैच, और फाइनली दीप पॉल खत्म होगी इनकी इनिंग्स। कहानी खत्म हम कह सकते हैं। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেল নীতি। আগামীর অপেক্ষায় আবার শুরু হবে। রিপ্লেতে আমরা দেখব কিভাবে এম রায় ক্যাচ নিয়েছিলেন, ক্যাচ নেওয়ার পরে যে সেলিব্রেশন, আর সেটা অন্তত আমরা দেখছি জায়ান্টস কিনে। তবে যাওয়ার আগে যে কাজটি করে গেলেন 42টি রান করে, 3টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি এই ওভারে, 1টি ডট বল, এবং শেষ বলে উইকেট চলে এলো।
আর কারেন্ট রান রেট 12.67। তো নিশ্চিতভাবে এখান থেকে ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে, এবং শুরুতে আমরা বলছিলাম যে এই ওভারটা অন্তত একটা বড় ওভার হবে, এবং সেটা হলো। যদি উইকেট এসছে তবে নিশ্চিতভাবে একটা বড় ওভার রয়েছে। 3টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, 22 রান চলে এসছে। আর 12 বল থেকে 30 রান করতে হবে। 12 বল 30 রান কি হবে? প্রত্যেকের হার্টবিটটা যেন বেড়ে যাচ্ছে, প্রত্যেকে তাকিয়ে রয়েছে আজকে এই ম্যাচের দিকে। এখনো বলা মুশকিল। রিকোয়ার্ড রান রেট 15 করে, প্রত্যেকটা ওভারে 15 করে রান করতে হবে। কারেন্ট রান রেট 12.67। আর এখান থেকে শেষ 2 ওভার অন্তত খুব গুরুত্বপূর্ণ হবে। 12 गेंद 30 रन। अक्रॉस फील्डर तैनात है लेकिन फाइनली पार कर जाएंगे। वो कप्तान बाहर गए लेकिन प्रधान साहब अभी भी मौजूद है। हिरणमय प्रधान, एक और बड़ा शॉट प्रधान साहब के बल्ले से। প্রধানের কাজ হচ্ছে প্রধান কাজ, আর সেটা করে যাচ্ছেন। এখনো চুনপাড়ার মাঠে তার চিত্তাকর্ষক ব্যাটিং এখনো ভুলে যায়নি কিন্তু দর্শক কোল কিভাবে দলকে জিতিয়েছিলেন। প্রথমে নেমাই শুরুটা করেছিলেন, তারপরে দেবপাল, আর এখন কাজটা করছে হিরণময়। 14 রানে অপরাজিত, 11 বল 24 রান। 11টি বলে খেলা বাকি, 24 রান করতে হবে। 11 गेंद 24 रन। फिर एक बार तन्मय, सीधा हेलीकॉप्टर, नो मैन्स लैंड और गैप का इस्तेमाल। फाइनली पिछला गेंद में ओवर बाउंड्री था, ये गेंद में चौका जोड़ दिया है। और रविदा, मेरा ये कॉल है कि अगर आप ऑफ स्टंप के बाहर गेंदबाजी कर रहे हैं तो ऑन साइड पे फील्डर लेकर क्यों गेंदबाजी कर रहे हैं? রানাঘাটের মাটিতে খেলবে সবাই খুশির ভরে। দশ বল থেকে 20 রানের দরকার জয়ের জন্য। 86 3 উইকেট এনএস বয়েস RR11-এর যারা সভ্য সমর্থক যে আশা নিয়ে বসেছিলেন, সেই আশায় কোথায় যেন জল ঢেলে দিলেন। প্রথমে নিমাই, তারপরে দেবপাল, আর এখন হিরণময়। তো এই পাশে রয়েছেন মাল্টি। 20 রানের ব্যবধান জয়ের জন্য। আর এখনো পর্যন্ত যদি দেখি ওভারে 2টো বল থেকে 10 রান চলে এসছে। প্রথম বলে ওভার বাউন্ডারি, তারপরে বাউন্ডারি। 10 गेंद में 20 रन। तन्मय को यही समझाते हुए सुदीप कि आप फील्ड के हिसाब से गेंदबाजी कीजिए। ये देखिए, ये प्रेशर है, ये प्रेशर है, वाइड का कॉल है, प्रेशर सिचुएशन है यहाँ पर तन्मय के लिए। इनके ऊपर भी गलती नहीं है कि डेथ ओवर में गेंदबाजी करना इतना इजी नहीं रहता है। आप देखिए 25 रन अभी तक 8 गेंद में खर्च कर दिया है, और ये ओवर में अगर हम बात करें अभी तक 11 खर्च कर चुके हैं। 10 गेंद 19 चाहिए, 10 गेंद 19 चाहिए। तन्मय फिर एक बार स्कूल एंड से, एक और बार बड़ा शॉट। कैच को कमिट करना चाहिए था क्योंकि हाफ चांस है, हाफ चांस को फुल चांस में क्रिएट कीजिए, यही बताते हुए मुन्ना दुल। वो बॉडी लैंग्वेज रविदा एक ओवर में पूरी तरीके से चेंज हो चुका है। डीप बॉल का विकेट, थोड़ा सा मोमेंटम यहाँ पर फील्डिंग साइड के ऊपर, लेकिन 2 गेंद में 10, अब बैटिंग साइड के ऊपर मोमेंटम है। এটা অন্তত অ্যান্ডোলিপের ক্যাচ নেওয়া উচিত ছিল, আর এই ক্যাচটি নিতে পারলে কামব্যাক করার একটা সুযোগ থাকতো। আর শেষ মুহূর্তে নিজের চেষ্টা করেছিলেন, যখনই দেখলেন না ক্যাচ নেওয়া সম্ভব নয়, পা দিয়ে বলের গতিটাকে আটকে দিলেন। 9টি বলে খেলা বাকি, 18টি রান। প্রত্যেক বলে 2টি করে রানের দরকার। এখনো কামব্যাক করার একটা অন্তত সুযোগ রয়েছে। এখান থেকে কামব্যাক করতে হলে ডট বল নচেত উইকেট নিতে হবে। তন্ময় ওয়াইড, অনেক বাইরে, এটা একটা প্রেশার বোলারের উপরে। শুরুর দিকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি আসার পরে 2টো ওয়াইড করে ফেললেন এই ওভারে। তৃতীয় বলটা ওয়াইড ছিল, তারপরে 1টি রান, তারপরে আবার ওয়াইড করে ফেললেন। তো বলের সংখ্যা সেই একই, অর্থাৎ 9 বল থেকে 17। 9 गेंद से 17 चाहिए। पूरी तरीके से कूल माइंडेड दिखते हुए मॉल्टी, ये देखिए स्क्रीन के ऊपर समय लेते हुए मॉल्टी साहब ये बल्लेबाजी भी करते हैं। बड़ा शॉट है इनके खाते में।
तैयार हो जाइए। 9 पे 17 जोर से घुमाया था और फाइनली विकेट मिल जाएगा तन्मय को। यहां से फिर एक बार मोमेंटम आप देख सकते हैं RR11 की तरफ है। खुश होंगे कप्तान मुन्ना धुल ने कैच को लपका है। दबाव था मॉल्टी के ऊपर, पटकी हुई गेंदबाजी, बल्ले का अंदरूनी किनारा सीधा मुन्ना धुल के हाथ में। अच्छा कैच बाहर यहां पर। গত ওভারের শেষ বলে উইকেট এসেছিল আর এই ওভারের চতুর্থ বলে কিন্তু উইকেট চলে এলো। আর এখনো আশার আলো যেন দেখাচ্ছেন বোলার তন্ময় মণ্ডল, রজনীশ, রাতুল ঘোষ, মেন্টর জয়ন্ত সরকার এখনো কিন্তু আশায় বসে রয়েছেন। জানেন এখান থেকে কামব্যাক একমাত্র বোলারই করাতে পারে। বংশী হালদার, তাকে হাল ধরতে হবে। বনগাঁর ছেলে, বনগাঁ থেকে উঠে আসা, তবে বিশেষ করে রেড বলে কিন্তু দারুণ একজন খেলোয়াড়। ये लीजिए, पिछले मुकाबले में आप बात कर रहे थे बंशी के बारे में, ये मुकाबले में रन आया है। वो जब तक दबाव नहीं आता है बंशी नहीं बनते हैं। बोनगा का सुपरस्टार है लेकिन राणा घाट के सरजमीन पर लगा दिया ओवर बाउंड्री। बंशी हालदार द हीरो, द क्राइसिस मैन। 7 বল থেকে 11 রানের দরকার আর এই ওভারে একটি বলে খেলা বাকি। যেভাবে এসেই হালটা ধরলেন বংশী, এটা বুঝতে চাইছেন যে অন্তত আমিও পারি হাল ধরতে। और बिल्कुल रविदा, मेरा और जीवन का यही बात चल रहा था कुछ ही देर पहले कि होल्डर ने 2 ओवर कंप्लीट कर दिया है, उनका 1 ओवर रखना चाहिए था। फिर एक बार बल्ला फेंका है, फिर एक बार बल्ला फेंका है, गैप, फिर एक बार वन साइड में खेलना बंशी को पसंद है। बेमिसाल बल्लेबाजी बंशी हालदार ने एक और चौका जोड़ दिया है। ये ओवर में बहुत सारा रन खर्च किया है। এই ওভারে 23 রান এবং গত ওভারে 22 রান, সব মিলিয়ে লাস্ট দুটো ওভার থেকে 45 রান চলে এলো। আর এই মুহূর্তে দেখো ধ্রুব এনএস বয়েসের ডাক আউট, নবনীতা সরকার, অমিত সরকার কিভাবে খুশিতে রয়েছেন। আরও 7 ওভারে খেলা শেষ হয়েছে, যেখানে 99 আর একটি ওভারের খেলা বাকি, নির্ণায়ক ওভার। এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। এই ওভারটা सब থেকে ইম্পর্টেন্ট। चलिए 6 गेंद 7 रन, वैसे ही आपके पास खोने के लिए कुछ नहीं है। पिछले ओवर में आपने सब कुछ खो दिया है। 2 ओवर में 30 चाहिए था, 1 ओवर में 23 आपने दे दिया है। तो RR11 टीम के पास खोने के लिए तो कुछ नहीं है, लेकिन पाने के लिए बहुत कुछ है। आखिरी 6 गेंद डालने सोनादास आए हैं, रच दीजिए इतिहास। ये दबाव है, थोड़ा सा चेक करना चाहेंगे। ऑफिशियल राजू चौधरी एज ऑनफील्ड ऑफिशियल और टीवी एम्पायर के तौर पर राज चौधरी, दो भाई यहाँ पर दिखते हुए ऑफिशियल के रूप में। रविदा, क्या कहना चाहेंगे इसके बारे में? অবশ্যই দুই ভাই। আর আমরা রাজকুমার চৌধুরীকে দেখছি, তিনি পারক করছেন। রাজু চৌধুরী বার্তা দিচ্ছেন বলটা কোথায় পড়েছিল, পিচ কোথায় হয়েছিল, এখান থেকে ওয়াইডটা নো বল। আর সংকেতই চলে এলো, ইটস এ নো বল। তার মানে এখান থেকে অন্তত ব্যাটসম্যানের কাছে একটা সোনার সোহাগা। কারণ মাথার উপরে যখন বিষ্ণু চক্রটা ঘোরে, আর এই চক্র ঘোরার অর্থ হচ্ছে যে তুমি ফ্রি খেলতে পারো, তোমার সামনে সেই সুযোগ রয়েছে বড় শটে যাওয়ার। फिर एक बार पटकी हुई गेंदबाजी ऑफ स्टंप के बहुत बाहर, वाइट का कॉल, एक्स्ट्रा के तौर पर एक और रन। बॉडी लैंग्वेज देखिए, वो 1 ओवर में बॉडी लैंग्वेज चेंज हो चुका है। दीपपाल का विकेट आपको मिला था, मोमेंटम आपके पास था, 2 ओवर में 30 रन, वहां से 1 ओवर में आपने 23 दिया है। अब यहां से सिर्फ एक बड़ा शॉट खेलने का प्रयास, यहां पर सिंगल लेना चाहते थे बंशी, नॉन स्ट्राइक एंड से बिल्कुल तैयार थे बंशी हालदार। रविदा, क्या इस मुकाबले में कुछ और ट्विस्ट हम देख सकते हैं? 5 गेंद 5 रन। এখনো ম্যাচে টুইস্ট বাকি রয়েছে, হতে পারে, কারণ এখনো 5 রান করতে হবে।
কি হতে পারে, এখান থেকে কারা জিততে পারে। তবে নিঃসন্দেহে এনএস বয়েস অন্তত একটা ভালো জায়গা রয়েছে, হাতে আরো 6টি উইকেট। বোলারকে অলৌকিক বোলিং করতে হবে। পয়েন্টের দিকে ছুটছেন একজন দুজন ফিল্ডার, একবার প্রান্ত বদল, দ্বিতীয় রানের জন্য দৌড়, রান আউটের সুযোগ, কিন্তু তার আগেই দুটো রান কমপ্লিট করে ফেললেন। দুটো রান, যেখানে 5 বল থেকে 5 রানের দরকার ছিল, সেখান থেকে একটি বল থেকে কিন্তু 2টি রান চলে এলো। बिल्कुल यहां से जाइए एक ब्रेक थ्रू, एक नए बल्लेबाज को आप स्ट्राइक पे लाइए तो प्रेशर तब जाके एनएस बॉयज पे बनेगा। अब तो पूरी तरीके से कूल है, जानते हैं ये मुकाबला अपनी ओर है। 4 गेंद 3 रन, लेकिन ये मुकाबला अभी भी ऑन है, ये मुकाबला अभी भी ऑन है। एक बहुत अच्छा कैच वो फ्लड लाइट के अंदर होल्डर के द्वारा, फाइनली एक अच्छा इनिंग्स, फाइन इनिंग्स खत्म होगा हिरणमय प्रधान का। वापस जाते हुए पवेलियन में वापस गए हैं। रविदा यही चाहिए था, एक नया बैटर, अनसेट बैटर कैसे अपने आप को ढालते हैं। নাটকের শেষ দৃশ্যটা সব থেকে কিন্তু খুশিদায়ক হয়। ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট, হাসি, কান্না, মিলন, বিরহ সব লুকিয়ে থাকে নাটকের শেষ দৃশ্যে। কি দেখবো আমরা শেষ দৃশ্যে? এখনো 3 বল থেকে 3টি রান করতে হবে। প্রত্যেকে খুশি, যেটা চাইছিলেন যে অন্তত গতকালকের মতো আবারও যেন একটা সেইভাবে ম্যাচ হয়, সেটা তারা পেয়েছেন। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। রানাঘাট প্রিমিয়ার লিগ, হোটেল তানিয়া প্রেজেন্টস, সিজন 8 বি গ্রুপের খেলা। আর এই খেলা সত্যি দর্শকদের হৃদয়কে রাঙিয়ে দিয়েছে, মনকে ভরিয়ে দিয়েছে। चलिए 3 पे 3, दीपू आए हैं स्ट्राइक पर। ये किसी के ऊपर भरोसा नहीं करते ये खिलाड़ी, वो खुद फिनिश करना पसंद करते हैं। बुंगशी थे नॉन स्ट्राइक एंड पर, लेकिन अभी तक जीवित रखा है अपनी टीम को। एनएस बॉयज बिल्कुल वापसी किया इस टीम ने। क्या मुकाबला है ये, आरबीएल रानाघाट प्रीमियर लीग, और इसी के साथ RR11 उनके लिए ये टूर्नामेंट बाय बाय हो सकता है। थैंक यू डीजे, थैंक यू डीजे। দুই দলের খেলোয়াড়দের বলবো প্লিজ আপনারা মাঠের ভেতরে শুভেচ্ছা বিনিময় করবেন, এটা আমাদের আগেই বলা ছিল। আর সেটা আমরা অবশ্যই চাইবো, দুই দলের খেলোয়াড়রা মাঠে এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন। আবার এখান থেকে ছিটকে গেল এবছরের মতো